কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শনিবারের সকালে এটা। তো সকালে ঘুম থেকে উঠে আজকে রুটি ভেজে নিয়েছি আগে আরকি। তো সেটার পিছনেও কারণ আছে। তো আমার জ্যাঠা শ্বশুর আজকে যাবে ঢাকায়। এ ঢাকাতে তার ছেলে আর মেয়ে থাকে আরকি। আমার জেঠি শাশুড়িটা মারা গিয়েছে আরকি। তো জ্যাঠা শ্বশুর গতকালকেই বলে রেখেছিল যে, "আমি সকালে 8:30 টার দিকে বের হব। তুমি যদি পারো একটু আমাকে রুটি আর সবজি সকালে করে দিও।" তো সেইভাবেই আমি আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে আরকি রুটিগুলোই আগে ভেজেছি। ভেজে নেবার পরে এখন তরকারিটা বানিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। তো এই যে তরকারিটা করে নিয়ে তারপরে জ্যাঠাকে খেতে দিব আরকি। তো সাথে একটা ডিম ভেজে দিব। আজকে যেহেতু শনিবার, আমরা তো রুটি খাই, নিরামিষ খাই। এইজন্য আরকি যে নিরামিষ আমরা খাবো আর জ্যাঠাকে আলাদা একটা ডিম ভেজে দিব। যেহেতু এত দূরের রাস্তা যাবে, খেয়ে যাবে বলেছে নিজের মুখে, এইজন্য আমি আর আপত্তি করি নাই। তো যা ভাবা সেই কাজ। আমি রুটি ভেজে নিয়ে আলু ফুলকপির তরকারিটা করে নিলাম। প্রথমে ফুলকপিটা আমি তেলে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তাছাড়া কিন্তু ফুলকপির একটা গন্ধ থাকে আরকি। ভালো করে ভেজে না নিলে গন্ধটা থেকেই যায়। ভালো লাগে না সবজিটা খেতে। আর আজকের তরকারিতে আমি একটু তেল মসলা দুটাই কম দিয়েছি। কয়েকদিন ধরেই খুব তেল মসলা খাওয়া হচ্ছে আরকি। এই কারণে আজকে একটু ইচ্ছা করেই কম দিয়েছি যে একটু কম খাওয়াই ভালো। প্রতিদিন অত তেল ঝালের জিনিস খাওয়া যাবে না। তো যাই হোক আমার এইদিকে কিন্তু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। হয়ে যাবার পরে এর মধ্যে আমি জ্যাঠাকে খেতে দিয়েছি। নিজেরাও খাওয়া-দাওয়া করেছি। ঘর-দরজা গুছিয়ে এসছি। কাপড়-জামা গতকালকে ধুয়েছিলাম, মেশিনে ধুয়েছিলাম ওগুলো মেলে দিয়েছি। দিয়ে এসে আবার দুপুরে রান্নার জন্য এই যে জোগাড় করে নিয়েছি। বেগুন ভাজি করব। ফ্রিজে একটু পালং শাকের ঘন্ট ছিল। বৃহস্পতিবারে করেছিলাম ওইটাই। তো ওইটা নিরামিষ করেই করা ছিল জন্য বের করে নিয়েছি। ওইটাও গরম করে নিব। সাথে আবার বাঁধাকপির ঘন্ট করব। আজকে আর ডাল রান্না করব না। এগুলো দিয়েই খাবো। আর সাথে একটু সালাদ কেটে নিব দুপুরে খাওয়ার সময়। তাহলেই হয়ে যাবে। আর নিরামিষ খাওয়া যেহেতু অত আর হাবড়ি-জাবড়ি বেশি কিছু আমি রাঁধতে গেলাম না। শর্টকাটে যেটা সবাই খেতে পারবে, ভালোবাসে। তো এইজন্য এইটাই রান্না করা। তো যাই হোক আমি বেগুন ভাজিটা তুলে নিলাম। নিয়ে কিন্তু বাঁধাকপির জন্য ওই বেগুন ভাজির তেলে জিরা, তেজপাতা, সম্বারা দিয়ে ফোড়ন আরকি। ফোড়ন দিয়ে আমি কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু লবণ আর হলুদটা দিয়ে ভেজে নেবার পরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে বাঁধাকপি থেকে যখন জল বের হয়ে আসলো তখন একটু বাঁধাকপিটাও ভাজা, ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে আদা জিরে বাটা, আদা জিরে গরম মসলা একসাথে বাটা ছিল আমার। তো ওইটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। কোনরকম এখানে আমি জল ইউজ করি নাই। তো এই যে বাঁধাকপিটাও এই যে এর মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি এই যে দেখাচ্ছি দেখেন এটাই ছিল আজকের দুপুরে। সবাই ভালো থাকবেন।